খুব সুস্বাদু খানা পটল খাসি। তাহলে দেখা যাক কিভাবে পটল খাসিগুলো বানায়, দেখুন আমার কেমনটা হয়েছে। তাহলে শুরু করে যাক। এই পটলগুলার ভিতরে যে বিচিগুলো আছে, ছোট চামিচ দিয়ে দানাগুলো সবগুলা বের করে নেবেন, যাতে নিচের পাট খুলে না যায়। এইভাবে বের করে দেখুন, আমি দানাগুলো বের করে নিয়েছি। এখন আমি প্লাইবন গরম হয়ে গেছে, প্লাইবনের মধ্যে তেল দিলাম, তারপরে আমি গোটা জিরা দিয়ে পেঁয়াজগুলা দিয়ে বাদামি কালার হয়ে আসছে। এখন আমি আদা রসুন সামান্য অ্যাড করব, যা বেশি না অ্যাড করবে। তারপরে আমি লবণ দিয়ে ফেললাম, লবণ দিয়ে তারপরে পটলের বিচিগুলা দিয়ে ফেললাম, পটলের বিচিগুলা দিয়ে হলুদ এবং মিক্স মশলা, চিল্লি মরিচ হালকা অ্যাড করে তারপরে নেড়ে চেড়ে আমি এগুলা নেমিয়ে ফেললাম। দেখুন এখন আমি পটলগুলার ভিতরে এগুলা ঢুকিয়ে দিব, ঢুকিয়ে তারপরে ময়দা উপরে মুখ বন্ধ করে দিব, যাতে তেলের মধ্যে বাজলে ভিতরের গুলা বের হয়ে না যায়। এভাবে আমি ভেজে নিলাম। দেখুন আমার পটলগুলা সব ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেললাম। যে কড়াইয়ের মধ্যে যেই তেল ছিল ওই তেলের মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি হলুদ মরিচ হালকা মিক্স মশলা এগুলো অ্যাড করলাম, অ্যাড করে তারপরে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে হালকা পানি অ্যাড করব, যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। দেখুন আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখুন আমার এগুলা কষিয়ে গেছে। তারপরে আমি সরষা প্লেস করা ছিল এগুলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেখুন আমি পটলগুলা দিয়ে ফেললাম, দিয়ে হালকা পানি দিয়ে আমি আধা ঘন্টা ঢাকনা দিয়ে রাখলাম। দেখুন আমার পটল খাসি হয়ে গেছে। দেখুন আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন কেমন হয়েছে। দেখুন আমার পটল